কিন্তু কিসের জন্য সেটা বলুন তো। আচ্ছা সুব্রত, কত টাকা পেলে তুমি কেসটা উইথড্র করতে পারো? কেস? হ্যাঁ, মানে আদালতে তুমি শুনেছি তুমি নাকি আদালতে কেস দায়ের করেছো। না, হ্যাঁ, আমি আদালতে মামলা করিনি। তাহলে কেসটা করলো কে? তাই তো বলি, সুব্রত মতো ছেলে তার কাকা বাবুকে এইভাবে বেইজ্জতি করবে? কাকা বাবু? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমি তোমার কাকা বাবু। তোমার বাবা কান্তি চৌধুরী আমার এককালে বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। তুমি কি করে জানবে? কারণ সেই সময় তুমি অনেক ছোট ছিলে। আমার বাবা আপনার বন্ধু ছিলেন, তাই বুঝি গুন্ডা লাগিয়ে গরিব বন্ধুকে বস্তি থেকে উৎখাত করেছিলেন। তাই বুঝি বন্ধুর 40,000 টাকা মেরে দিয়ে বন্ধুকে রাস্তার ভিখারি সাজিয়েছিলেন। তাই বুঝি বন্ধুর ছেলের লেখা মায়ের প্রাণ উপন্যাস নিজের নামে ছাপিয়ে বন্ধুত্বের চরম নিদর্শন রেখেছিলেন। বলুন বলুন, ধনকুবের ভোলা সেন, জবাব দেন। এই রক্ত দিয়ে বাংলা মায়ের শ্যামল বুকে লিখে রেখে যাব এক দুস্থ সাহিত্যিকের করুণ ইতিহাস। মায়ের প্রাণ উপন্যাস নয়, গল্প নয়, আমার মায়ের অস্ত্র ঝরা কান্নার ইতিহাস। সুব্রত বাবু, তুমি আমার নাম ধরে ডেকো না, তাতে তোমার অকল্যাণ হবে। কি বলছেন আপনি? আমার অকল্যাণ হবে? মায়ের প্রাণ ছবিটা তুমি দেখেছো? ওর পাণ্ডুলিপিটা নীলার কাছে আছে, তুমি পড়ো, দেখবে কথা শুধু নিছক একটা গল্প নয়, ওর প্রতিটি ছত্রে ছত্রে জমা হয়েছে আমার গর্ভধারিণী মায়ের তীব্র আকার, তীব্র আকার, তীব্র আকার, তীব্র। ড্যাডি, মায়ের প্রাণ উপন্যাসটা তাহলে তোমার লেখা নয়? না না, মানে আমি ভেবেছিলাম গরিব মানুষ কিছু টাকা দিলে যদি তো হয় তাহলে ও তার উপকার। ওদের 40,000 টাকা তুমি মেরে দিয়েছো। আরে সেই টাকা দিয়ে তো প্রথমে ওষুধের কারখানা আমি স্টার্ট করি। ছি ড্যাডি, ছি! এত জঘন্য মনোবৃত্তি তোমার। মিলি, এর চেয়ে তুমি যদি ভিখারি থাকতে সেটাও ছিল আমার সম্মানের। তুই বুঝতে পারছিস না মা, তুই বুঝতে পারছিস না। শুধু টাকা মেরেই ক্ষান্ত হওনি, ওর লেখাটা পর্যন্ত তুমি চুরি করেছো। কেন? কিসের অভাব তোমার? তোমার মান প্রতিপত্তি কিসের অভাব তোমার? আমার উঁচু মাথাটা তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিলে। কি করে আমি মানুষের সমাজে মুখ দেখাবো? তুই বুঝতে পারছিস না মা, তুই বুঝতে পারছিস না মানে কি? চলে যাও, চলে যাও তুমি আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। আর কোনদিন তুমি আমার বাড়িতে আসবে না। মিলি শোন, শোন কথা শোন। এই যতুরির কি কৈফিয়ত আছে তোমার কাছে? এতদিন যাদের আমি ঘৃণা করেছি, অবহেলা করেছি, তাদের মধ্যেই লুকিয়ে আছে আসল মহত্ব। অথচ তুমি আশ্চর্য, তোর এত স্পর্শকাতর হচ্ছিস কেন? বুঝলি সেটা তুমি বুঝবে না ড্যাডি, সেটা তুমি বুঝবে না। এতদিন বড় মুখ করে বলে এসেছি মায়ের প্রাণের কাহিনী আমার বাবার লেখা। আজ যখন তারা আসল ঘটনাটা জানতে পারবে তখন আমার অবস্থাটা কি হবে একটিবার ভেবে দেখেছো? এর চেয়ে যদি আমার মৃত্যু হতো। শোন, আমাদের মালি ঝগড়ুর ভিতরে যেটুকু মনুষ্যত্ব আছে তোমার মধ্যে তাও নেই। আই হেট ইউ! আমি তোমাকে ঘৃণা করি। তুমি আমার বাবা নও, তুমি একটা পরশ্য উপহারী চোর। হ্যাঁ, তুমি একটা পরশ্য উপহারী চোর। আই হেট ইউ।
এই হারামজাদা সুব্রতটাই ওর মাথাটা খেয়েছে। আচ্ছা লাগে 10-20 হাজার, প্রয়োজনে আমি 1 লক্ষ টাকা খরচ করতে আমি রাজি আছি, তবে হারামজাদা সুব্রতটাকে নয়। তুই পুলিশের হাতে ধরা দিবি? হে বাবা, তোদের আমি বারণ করতে পারিনি বাবা। এই লাগবো না, আমি পিতার ন্যূনতম কর্তব্য আমি পালন করতে পারিনি। ছোটবেলা থেকে তোদের মায়ের পেটের ভাত পড়ার খরচ জুগিয়েছে, তার জন্য সাবিত্রীর অনেক লাঞ্ছনা গন্ধনা সহ্য করতে হয়েছে। সেই জন্যই তো আমি অন্ধকারের পথ বেছে নিয়েছিলাম বাবা। ভেবেছিলাম তোমাদের দুঃখ দুর্দশা দূর করব, কিন্তু মা আমার একটা পয়সাও হাত দিয়ে ছিল না। তবে কাদের জন্য আমি এসব করছি বাবা? তুই দুঃখ করিস না রে দেব, তোর মা বরাবরই একগুঁয়ে। আমি তো বলেছিলাম এত দুঃখ কষ্ট সহ্য না করে অরুণের কাছে আমি খুলে বলি। অরুণ? কি খুলে বলবে অরুণকে? তুই হয়তো জানিস না রে দেব, আর জানবি বা কি করে? তখন তোর বয়স মাত্র 3 বছর, আর কচির বয়স হয়েছে 1। কচি? অরুণের ছোটবেলার নাম ছিল কচি। বাবা কি বলছো তুমি? অরুণ তাহলে তোর চুটম বাবা? আরে বাবা, তোর বড় মাসির কোনো ছেলে পুলে ছিল না, তাই অরুণকে ওরা পশু নিয়েছিল। অবশ্য তার জন্য অনেক টাকাও দিয়েছিল, কিন্তু এসব কথা তুমি আমি আগে বলনি কেন? ছোট ভাইকে পর্যন্ত ধাপ্পা দিয়েছি আমি। দেবু, লজ্জায় ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছে করছে। লোকে যখন জানতে পারবে অরুণ আমার ছোট ভাই, সে কি লোক সমাজে মুখ দেখাতে পারবে বাবা? তুই এক কাজ কর দেবু বাবা, তুই এ দেশ ছেড়ে পালিয়ে যা বাবা। বাবা তোকে খুঁজে না পেলে কেসটা চাপা পড়ে যাবে। তুই যদি বেঁচে থাকিস একদিন না একদিন দেখা হবে বাবা। হ্যাঁ, সন্তান ভালো হোক আর মন্দই হোক, বাবা মায়ের কাছে তার সমান দাবি। বিদেশে আমি যাব না বাবা। দেবু, পুলিশের হাতে আমি ধরা দেব, বিচারকের সামনে আমি তার স্বরে চিৎকার করে বলবো অপরাধ আমি করেছি, তার শাস্তি আমাকে দাও। কিন্তু আমাকে শাস্তি দেবার আগে শাস্তি দাও তাদের দেবু যারা সমাজের উচ্চতলায় বসে ভদ্রলোকের মুখোশ পরে প্রতিদিন প্রতিদণ্ডে হাজার হাজার মেহনতি মানুষের রক্ত শোষণ করছে। দাদা ভোলা সেরিসের নামে আদালতে মামলা করেনি, কিন্তু আমি করেছি। আমি দেখতে চাই মহামান্য আদালত জালিয়াতের অভিযোগে ধনকুমার ভোলা সেনকে কি শাস্তি দেয়। দেবু, দেবু, তুই পালিয়ে যা, তুই শীঘ্রই পালিয়ে যা বাবা, তুই শীঘ্রই পালিয়ে যা। কি হয়েছে মা, পালাবো কেন? কোনো কথা নয়, তোকে ধরবার জন্য পুলিশ এসেছে। আমি অরুণের সঙ্গে কথা বলতে দেখে এসেছি। লক্ষ্মী সোনা আমার, তুই দেরি করিস না, যা বাবা যা। দেবু বলছে সাবিত্রী ও পুলিশের হাতে ধরা দেবে না। পাপ করেছি তার শাস্তি নিতে হবে না? না ওরে না, তুই ধরা দিস রে। মা আমার মাথার দিব্যি দেবু, তুই পালিয়ে যা।
পুলিশ ধরতে পারলে তোকে কঠিন শাস্তি দেবে। লক্ষ্মী বাবা আমার, ওরে আর কত দুঃখ আমাকে তোরা দিতে চাস। মায়ের কথা রাখ দেবু, চিরদিন তুই অবাধ্য। আজ অন্তত একটা কথা রাখ বাবা। দেবু, আমার সিদ্ধান্ত বদল হবে না মা। মা, মা গো, আমি চাই না সন্তান স্নেহে তোমার আদর্শ বেসে যাক। দেবু, মনে পড়ে মা সেই ছোটবেলার কথা। প্রতিবেশীর গাছ থেকে একটা ডাব চুরি করে খেয়েছিলাম বলে তুমি আমাকে কঞ্চি দিয়ে এমন পিটিয়েছিলে। চুপ কর দেবু, তুই চুপ কর। ওরে আমি আর সহ্য করতে পারছি না। ছোটবেলা থেকেই আমি তোমার অবাধ্য মা। আজ যখন আমি তোমার আদর্শ মেনে নিতে চাইছি তুমি বাধা দিচ্ছ কেন মা? মায়ের প্রাণ নিতে বাক্য মানে না রে খোকা। ওরে চোর হোক, পকেট মার হোক, গুন্ডা হোক, মায়ের কাছে সন্তান নিষ্পাপ। তারপর কি খবর প্রিন্স? আমি প্রস্তুত শোভন বাবু, বলুন কোথায় যেতে হবে? আপাতত তা নয়, তারপর স্ত্রী করে, কিন্তু এত সহজে যে আপনাকে ধরা যাবে তা আমি স্বপ্ন ভাবিনি কুমার বাহাদুর। বিদ্রুপ করতে চান করুন, কিন্তু আমি ইচ্ছে করে ধরা না দিলে অপদার্থ পুলিশ বাহিনীর সাধ্য হতো না এই দেবব্রত চৌধুরীর কেশাগ্র প্রশ্ন করে। নিজের সম্বন্ধে আপনার ধারণা দেখছে অনেক উচ্চ। পুলিশ এত বোকা। আরে থামুন। আজ 3 বছর ধরে আপনাদের চোখের সামনে ঘুরে বেরিয়েছি। শুধু তাই নয়, আপনাদের জেলা শাসককে পর্যন্ত ধাপ্পা দিয়ে 7,000 টাকা নিয়েছি। নিজের সম্বন্ধে ধারণা দেখছে আপনার খুব উচ্চ। আপনারা হয়রানি করতে পারেন গরিবদের, ভোলা সেনের মতো জালিয়াতকে শাস্তি দিতে পারেন না। নিরহ মানুষদের উপর অত্যাচার করতে পারে, ধনীর কাছে গেলে তাদের মিষ্টি জুতো মেরে আপনাদের মুখ বন্ধ করে দেবে। আমি আপনার হিনুকদের তীব্র প্রতিবাদ করছি। আপনার দুর্বল কণ্ঠের প্রতিবাদী বলে দিচ্ছে সহন্দের মধ্যেও দুর্বলতা আছে। জালিয়াতির অপরাধে আপনি গ্রেফতার করেছিলেন, পারলে তাকে ধরে রাখতে। আপনার সঙ্গে আমি তর্ক করতে চাই না। চলুন চলুন দেবব্রত বাবু। আমি তাহলে যাই মা। ওরে দেবু, ওরে দেবু। এই সমাজ, এই রাষ্ট্র আমাকে বাঁচতে দিলে না মা। নইলে আমিও তো লেখাপড়া শিখেছি, ভদ্রভাবে বাঁচতে চেয়েছি। এটা পিওর চাকরি আমার হলো না। এবার চলুন, দেরি হয়ে যাচ্ছে। একটু দাঁড়ান, মা বাবাকে শেষ প্রণামটা করে যাই। বাবা, আমাকে তোর অভিশাপ দিয়ে দেবো, অভিশাপ দে। একান্ত বাঞ্ছিতের মতো তোদেরকে আমি এই পৃথিবীতে এনেছিলাম। বাবা, না পারলাম আমি পেট ভরে খেতে দিতে,
না পারলাম কোনো ভালো পদ বাঁধতে দিতে, বাপের কর্তব্য আমি পালন করতে পারিনি। এই পরাজিত এবার তারা চলুন। আমি কোথায় লুকুবা, আমি কোথায় লুকুবা? বাবা বাবাকে তুমি সান্ত্বনা দিও মা। দাদার সঙ্গে দেখা হলো না, তাকে বলো আমি প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। শুধু শুধু বোর্ডিং এ আছে শুনলাম, অরুণ 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 যখন মার নিয়েছে। মা একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, হাসি হাসি করব ফাঁসি মাগো, হাসি হাসি করব ফাঁসি, দেখবে জগৎবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তুমি গরিবের ভগবান? বলো বলো, নিশ্চয় তুমি ভালো। একটা মায়ের প্রাণ আর কত সহ্য হয়, আর কত সহ্য হয়, আর কত সহ্য হয়। দেব 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 দেব। হ্যাঁ, আজই তোমার চলে যাওয়া উচিত। আমি এবং বৌমাকে নিয়ে পরশু চলে যাব। তোমার বৌমা যাবে কিনা একবার দেখো। না না, মানুষ যতটা বলে ঠিক ততটা নয়। কাল রাতে আমার কাছে সব বলেছে, এমনকি বাপের চিঠি কাহিনীর কথাও বাদ দিল না। তাছাড়া এ সময় ওকে এখানে রাখা ঠিক নয়। কেন, কি ব্যাপার? বৌমা সন্তান সম্ভবা। তাহলে তুমি দাদি হবে আর আমি দাদা হবে। চোখ মুখের অবস্থা দেখে আমি বুঝতে পেরেছি। আর রাতে জিজ্ঞাসা করতে স্বীকারও করলো। সত্যি ভগবান আছেন। মনে প্রাণে আমি এটাই চেয়েছিলাম,
সন্তান না থাকার যে কি যন্ত্রণা সে তো তুমি বুঝো সরজু। দুধের স্বাদ এবার আমরা ঘোলেই মেটাবো নাকি বলো? মা এখানে কি চাটা দিতে বলবো? আমি তো পুজো না করে কিছু খাই না মা, তুমি বরং তোমার শ্বশুরকে দিতে বলো। ঠিক আছে মা। হ্যাঁ বৌমা, বাগানে বেড়াতে বেড়াতে মৌজ করে চা খাবো, শুধু চা। ঠিক আছে বাবা, আমি তাই। এটা তো তবে একটা বৌমা একটা কথা, কি বাবা? তুমি জানতে যেও না। কেন বাবা? কারণ তোমার এখন ইয়ে মানে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আনছি না, আমি আনছি না। মাসিমা, মাসিমা যাই মা। ওগুলো ওখানে রেখে শুধু এক কাপ চা নিয়ে আসুন। কি হলে আসুন। তুমি যাও মা। আশ্চর্য, আপনি আসুন না। বৌমা খাওয়া দাওয়া করেছো তো? হ্যাঁ 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 করেছি। ভালো মন্দ খাওয়াবে, সুন্দর করবে। একই সাবিত্রী, তুই এখানে? আইতো সাবিত্রী। বাবা মা, আপনারা ওনাকে চেনেন? উনি আমাদের নতুন রাঁধুনি। কি মতলব নিয়ে তুই এখানে এসেছিস? কি উদ্দেশ্য তোর? কিছু না, কিছু না বন্দি, পেটের জ্বালায়। পেটের জ্বালায় মোটার জায়গা পেলি না হারামজাদি। বন্দি, হাজার হাজার টাকা জলের মতো তোদের পিছনে খরচ করেছি, তবু তো লোভ গেল না। আর কত চাস, কত চাস শয়তানি। অমন করে তুমি বলো না বন্দি, অমন করে তুমি বলো না। এ তার চেয়ে তুমি আমার মাথায় লাথি মারো, তবু অমন করে তুমি বলো না। কোনো কথা নয়, এই মুহূর্তে বাড়ি ছেড়ে তুই চলে যাবি না মা। সূর্য এতটা নিষ্ঠুর হয়ে। তুমি চুপ করো। এই শোন, আমি চাই অরুণ বাড়ি ফেরার আগে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। বড় খোকার সাংঘাতিক অসুখ বন্দি, ওকে নিয়ে আমি কোন সাগরে ভাসবো? তুমি কোথায় যাবি তা আমি কি করে বলবো? তোর ছেলেগুলো তো এক একটা কীর্তিমান, জোর চুরি করে, গুন্ডামি করে, লাখসারি করে বেড়াচ্ছে। জানা, তাদের কাছে চলে যা। আমি বরং তোমাকে আরো কিছু টাকা দিচ্ছি সাবিত্রী, যেখানে হোক তুমি দূরে কোথাও চলে যাও। দীর্ঘ 25 বছর ধরে ওই অরুণকে আমরা সন্তানের মতো মানুষ করেছি, আজ তাকে তুমি ছিনিয়ে নিয়ে গেলে আমরা যে মরে যাব। না না জামাই বাবু, অরুণ আমার কেউ নয়। তাহলে তুমি এই 1000 টাকা নিয়ে দূরে কোথাও চলে যাও সাবিত্রী। নাও টাকা, নাও সাবিত্রী। না, টাকা দিয়ে আর মাতৃত্বকে অপমান করবেন না দেবেন্দ্র নারায়ণ রায়। সুব্রত, দুহাই দুহাই ধনকুবের দেবেন্দ্র নারায়ণ রায়, যথেষ্ট অনুগ্রহ আপনি দেখিয়েছেন, দয়া করে আর অনুকম্পা দেখাবেন না। সুব্রত, মা, মা, ওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে মা। এই শিবিরে কি তোমরা আউট হাউসে জায়গা দিয়েছো বৌমা? তোমাদেরকে মাথা খারাপ হয়ে গেছে? পুলিশ ডেকে এই মুহূর্তে আউট হাউস খালি করো বৌমা। সূর্য, এতটা বাড়াবাড়ি করা কি উচিত হবে? তুমি চুপ করো বৌমা। হ্যাঁ মা, বলেছি না পুলিশে খবর দাও। পুলিশ ডাকতে হবে না বর্দি, অরুণ এলেই। না না না, অরুণের সঙ্গে তোর দেখা হবে না। আমি চাই না ওর মনটাকে তোরা বিষিয়ে দিস। আমি ওকে 40,000 টাকা দিয়ে কিনে নিয়েছি। টাকা টাকা টাকা! ওগো লক্ষপতি ধনির গৃহিণী,
টাকা দিয়েই যদি মাতৃত্ব পাওয়া যেত তাহলে চেষ্টার ত্রুটি তো তুমি কম করে কিন্তু পেরেছিলে কি সেদিন সন্তানের মা হতে? তুমি বন্ধা নারী। কি বুঝবে তুমি আমার মায়ের প্রাণের ব্যথা? কি বুঝবে তুমি জননীর আকুলতা? কি বুঝবে তুমি সন্তান ধারণের আনন্দময় বেদনা? তুমি তো একটা রাক্ষসী। বেরিয়ে যা কুলাঙ্গার, এই মুহূর্তে তুই এখান থেকে বেরিয়ে যা। তোর শয়তানি, আমি তোদের মুখ দর্শন করতে চাই না। সরজু, মাথা ঠান্ডা করো। না, একটিবার ভেবে দেখো সরজু, এই অসুস্থ ছেলেটাকে নিয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে, ভিক্ষা করে খাবে, ফুটপাতে থাকবে। আমি আমার ছেলের বাড়িতে নয়। মা গো, চলো মা। আর কত অপমান তুমি সইবে সুব্রত? কিন্তু খোকা, এই অসুস্থ দেহ নিয়ে আমার জন্য তোমাদের কোনো ভাবনা নেই মা। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদেরকে মুক্তি দিয়ে যাব। না না, অমন করে মায়ের প্রাণে ব্যথা দিস রে বাবা। ওরে, তোদের নিয়ে আমি আমার অকুল সাগরে ভাসবো। আমি পাথে পাথে ভিক্ষে করে তোকে আবার বাঁচিয়ে তুলবো। তোকে আমি বাঁচিয়ে তুলবো। বড় মা, আমরা চলে যাচ্ছি বড় মা। আর কোনোদিন দেখা হবে কিনা জানি না বড় মা। উত্তেজনার বসে যদি কিছু বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও। মেসোমশাই, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি মেসোমশাই। অরুণকে কোনদিন ভাই বলে পরিচয় দেব না। সুব্রত, আমার বাবা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি তো পালন করার চেষ্টা করবো। আমি তো সুব্রত, সুব্রত,
এই তোমার মনোবৃত্তি, এই তোমার মাতৃত্ব, একটা মৃত্যু পদযাত্রী ছেলেকে আশ্রয়চ্যুত করলে কতটুকু লাভবান হলে তুমি? আমার কোনো কাজে তুমি নাক গলাতে আসবে না। অরুণ আমার ছেলে, কোনো কিছুর বিনিময়ে আমি আমার ছেলেকে বিলিয়ে দিতে পারবো না। ছি 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 ছি, কি উৎকট মাতৃত্ব! বাবা, কি তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? বাবা, ও কি ছেলে নয়? কে বলেছে তোমাকে আমার ছেলে নয়? আপনাদের কথাবার্তা শুনে তাই মনে হলো আমার। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি বৌমা, এই ঘটনার কথা অরুণ যেন জানতে না পারে। কোনো কিন্তু নয় বৌমা, কোনো কিন্তু নয়। আমার আদেশ তোমাকে মানতেই হবে। মনে রেখো, তোমার বাবাকে জালিয়াতের হাত থেকে যদি বাঁচাতে চাও বাবা, এবার বেছে নাও, কি চাও তুমি? তোমার বাপের জেল না এই ঘটনা চেপে যাওয়া? বাবা, চেপে যাওয়া বেশ মজার ঘটনা তো। আমার বাবা যদি কোনো অন্যায় করে থাকে তার শাস্তি তাকে পেতেই হবে, তাই বলে এত বড় একটা মজার ঘটনা আমি ওর কাছে গোপন করব? মিলিপ, এই যে মিলিপ, বলো কি ক্ষতি তোমার করেছিল ওরা? কেন তুমি ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো? বলো। কি বলছো তুমি পাগলের মতো? আমি ওদের তাড়িয়ে দিয়েছি? হ্যাঁ তুমি। আমি জানি তুমি ওদের একদম সহ্য করতে পারছি না। গরিব অভাগা আশ্রয়হীন হল বলে আমি ওদের আশ্রয় দিয়েছিলাম, আর তুমি? বিশ্বাস করো তুমি, আমি ওদের তাড়াইনি। তাহলে কেন ওরা চলে গেল? ফুটপাত ধরে চলে যাচ্ছে দেখে আমি তাদের পিছন থেকে ডাকলাম, কেউ সাড়া দিল না। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কেউ একটা কথা পর্যন্ত বললে না। মাসিমা শুধু জল ভরা চোখে আমার দিকে তাকিয়ে কি যেন বলতে চাইলেন। সুব্রত বাবু, এই জানো, আমার মনে হয় উনি তোমার গর্ভধারিণী মা। মিলি, হ্যাঁ, তোমার মাকে উনি বর্দি বলছিলেন। মিলি, তোমার মা বলছিলেন 40,000 টাকা দিয়ে ওকে আমরা কিনে নিয়েছি। কোনো দাবি নেই। সম্পূর্ণ অসম্ভব মিলি, এ হতে পারে না। তুমি মাকে ডেকে জিজ্ঞাসা করে দেখো না। মা, আমাকে ডাকছি সরু? বলো মা, আমাকে তোমরা কত টাকা দিয়ে কিনে এনেছিলে? পাগলের মতো বলো মা, সত্যি করে বলো, তুমি আমার গর্ভধারিণী মা নও? যাকে তোমরা এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো সেই কি আমার গর্ভধারিণী মা? এই বালক, তুমি সত্যি করে বলো, তোমার অরুণের দিব্যি মা? আমি তোমার পা ধরে মিনতি করে বলছি মা, তুমি বলো, ওই রাধুনী সাবিত্রী কি আমার মা? কান্তি চৌধুরী কি আমার বাবা? আর ওই যক্ষা রোগী সুব্রত চৌধুরী কি আমার বড় ভাই? বলো মা, বলো মা, বলো। তুমি চুপ করে থেকো না, বলো মা, বলো। হ্যাঁ বাবা, এই
সাবিত্রী তোর মা। আমি তোর কেউ নই, আমি তোর কেউ নই। বাবা বোনটা, তোমরা ফিরে এসো বোনটা, আমি তোমাদের মাথায় করে রাখবো। মা আরো কথা শোন বৌমা, বৌমা শিগগিরি এসো বৌমা, শিগগিরি এসো। এই জায়গাটায় আমাকে বসিয়ে দাও মা। আমি যে আর চলতে পারছি না মা, আমি যে আর চলতে পারছি না। শত্রুকে বোর্ডিং থেকে নিয়ে এলে হতো না? না সাবিত্রী, অরুণ যখন ওর ভার নিয়েছে বোর্ডিং এ থাক, লেখাপড়ার অন্তত শিক্ষক। বাবা আমার লেখাপড়া শিখে কি হবে বাবা? আমাদের দু ভাইকেও তো তুমি লেখাপড়া শিখিয়েছিলে বাবা, কিন্তু কি লাভ হলো বাবা? একটা দিনের জন্যও তোমাদের শান্তি দিতে পারিনি। চুপ কর বাবা, তুই চুপ কর। মা আমাকে বলতে দাও মা, আমাকে বলতে দাও। যতক্ষণ তোমাদের মধ্যে বেঁচে আছি আমাকে চুপ করিয়ে দিও না মা। আমার দিন গড়িয়ে আসছে মা, প্রতি মুহূর্তে শুনতে পাচ্ছি আমার মৃত্যুর পদধ্বনি। এসো 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 হে মৃত্যু রূপিণী শান্তি, স্নেহময়ী মায়ের মতো আমাকে কুলে টেনে নাও। হে জগদীশ্বর, আমার কোকাকে তুমি বাঁচিয়ে দাও। এই তিলে তিলে মৃত্যু আমি আর সইতে পারছি না। মাগো আমার মৃত্যুর পর বাবা এ কথা বলতে নেই বাবা, এ কথা বলতে নেই। ওরে আমরা তো আগে মরবো, তারপরে যাবি তুই। অরুণের কণ্ঠস্বর,
চিঠি ভাই, আর আমার কোনো দুঃখ নেই রে। আমি আর কোনো তোমাকে তোমাকে আমি অনেক বড় হাসপাতালে ভর্তি করবো বড়দা। বড়দা 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 অরুণ, বড়দা অরুণ, আর হাসপাতালে ভর্তি করতে হবে না। তোর আরে বর্দা মারা গেছে। কথা বলো বড়দা, কথা বলো। মা গো, বড়দা কেন কথা বলছে না মা? ওর কথা বলা শেষ হয়ে গেছে অরুণ। এবার ওকে আমার কোলে দিয়ে দাও। বড়দা চলে গেল। মা, তুমি কাঁদছো না কেন মা? জীবন ভর তোর মা কেঁদে কেঁদে পাষাণ হয়ে গেছে রে। চোখের জল ওর নিঃশেষ হয়ে গেছে। কাঁদ কাঁদ ওরে অভাগে, একটুখানি কাঁদ। নইলে 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 তুই বুক ফেটে মরে যাবে। মা, মা গো। জানিস বাবা, তোর বড়দার আশা ছিল মস্ত বড় সাহিত্যিক হবে। ওর মাকে নিয়ে ওর প্রথম উপন্যাস মায়ের প্রাণ কত, ওর মাকে নিয়ে ও কতই না স্বপ্ন দেখেছিল। সব আশা এবার চিতে গিয়ে পূর্ণ হবে। যে চলে গেছে তাকে আর তুমি ফিরে পাবে না সাবিত্রী। কিন্তু কিন্তু এই অরুণকে আমরা ফিরে পেয়েছি। হাই বাবা, না না সাবিত্রী, ও আমাদের কেউ নয়। আমি তো আমার ছোট্ট কচি সোনার মা ছিলাম। ওকে এই অরুণকে আমি চিনি না। আমি ওর মা নই। না সাবিত্রী, অরুণ তোমারই ছেলে। জামাই বাবু, জলকে যেমন কেটে দুভাগ করা যায় না, তেমনি অস্বীকার করার উপায় নেই মা পুত্রের সম্বন্ধকে।
একটুখানি সহানুভূতির অভাবে আমার আমার উজ্জ্বল রত্নটা পথের ধুলোয় হারিয়ে গেছে। পৃথিবীর কুড়ে কুড়ে কুঁদলেও ওকে আর ফিরে পাবো না। আমাকে তুমি ক্ষমা করো কান্তি। মা মাগো, আমিও তোমার কাছে অনেক অপরাধ করেছি, না জেনে অনেক কটু কথা বলেছি। মা মাগো, তোমরা ফিরে যাও অরুণ। আমার সবুকে নিয়ে আমি না মা, না তা হবে না মা, আমাদের সঙ্গে তোমাকেও যেতে হবে। লক্ষ্মী মা আমার, আমি তো তোমার মেয়ের মতো, আমার কথা তুমি রাখবে না মা, আমার কথা রাখবে না। বৌমা, মাগো, আমার ফোকার স্বপ্ন ছিল ও নাম করা আমি তোমাকে কথা দিচ্ছি মা, দাদার সাহিত্য কীর্তি যে চুরি করেছে, পরম আত্মীয় হলেও তাকে আমি শাস্তি দেবই। আবার নতুন করে প্রকাশিত হবে মায়ের প্রাণ। না রে, না না, বড় লোকের সঙ্গে বিবাদ করে কোনো লাভ নেই। এই সমাজে আমরা ঘৃণিত, আমরা যে নিচু তলার মানুষ। চিরদিন তোমার বাতাস আমার প্রাণে, ও আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। আমি তোমায়